রাইট ফর্ম অফ ভার্বস, এটা তো তোমাদের কাছে একদমই কঠিন, তাই না? কিন্তু আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস একদম সহজভাবে শিখব। প্রথম ক্লাসে আমি একটা রুলস বোঝাবো এবং এই একটা রুলসের মাধ্যমে 5টা রুলস কভার হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। এখানে দেখো আমি লিখছি যে ভার্ব 1 প্লাস আইএনজি, এম ইজ আর প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি, ওয়াজ আর প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি কোথায় বসে। তার মানে আজকের ক্লাসে জাস্ট আমরা এই তিনটে স্ট্রাকচার, আইএনজির এই তিনটে স্ট্রাকচারের মধ্যে কোনটা কোথায় বসে জাস্ট এইটুকুই শিখবো এবং এর মাধ্যমেই রাইট ফর্ম অফ ভার্বের 5টা রুলস কভার করে ফেলবো। তো প্রথমে আসি, টু ব্যতীত যে কোনো প্রিপোজিশনের পর ভার্ব 1 প্লাস আইএনজি বসে। তার মানে আমাদের যে সেন্টেন্সটা দেয়া থাকবে এবং ওই সেন্টেন্সের ব্ল্যাঙ্কের পূর্বে দেখবো যে প্রিপোজিশন আছে কিনা। যদি ওই সেন্টেন্সের ব্ল্যাঙ্কের পূর্বে কোনো প্রিপোজিশন থাকে এবং সেই প্রিপোজিশনটা টু ব্যতীত যে কোনো প্রিপোজিশন হতে পারে, ইন, অন, অ্যাট, বাই, উইথ, উইদাউট, ফর, ফ্রম ইত্যাদি ইত্যাদি, তো যদি থাকে তাহলে কি করব, চোখ বন্ধ করে ভার্ব 1 এর সঙ্গে আইএনজি যোগ করে দেবো। তো সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা দেওয়া থাকবে অথবা বক্সে যে ভার্বগুলো দেওয়া থাকবে অবশ্যই সে ভার্বগুলো কিন্তু কি বেস ফর্মেই দেওয়া থাকবে এবং ওই বেস ফর্মের ভার্বটা এখানে বসাবো আর তার সঙ্গে কি করব, চোখ বন্ধ করে আইএনজি বসাইলে কিন্তু আমাদের উত্তর শেষ। যেমন এখানে দেওয়া আছে উইদাউট স্টাডি হার্ড ইউ ক্যান নট পাস, তাহলে এখানে ব্ল্যাঙ্কের পূর্বে অবশ্যই প্রিপোজিশন উইদাউট আছে, তাহলে চোখ বন্ধ করে এখন ভার্ব 1 নেবো আর কি আইএনজি নেবো। এখানে স্টাডি আমার ভার্ব 1 ছিলই, তাহলে স্টাডি দেবো এবং এর সঙ্গে কি একসঙ্গেই কিন্তু আইএনজি দিতে হবে। এই যে আমাদের প্রথমটা কিন্তু শেষ। এরপরে দেখো আরেকটা এক্সাম্পল, আই উড লাইক টু গ্যাপ দিয়ে লিভ দিস প্লেস। তো এই বাক্যে খেয়াল করে দেখো টু আছে প্রিপোজিশন, মানে গ্যাপের পূর্বে প্রিপোজিশন কি আছে, টু আছে। আমি বলছিলাম যে টু এর ক্ষেত্রে জাস্ট এটা হবে না, অর্থাৎ যদি গ্যাপের পূর্বে প্রিপোজিশন হিসেবে টু থাকে তাহলে ভার্ব 1 এর সঙ্গে আইএনজি নেব না, তাহলে কি হবে, এই টু থাকলে শুধুমাত্র ভার্ব 1 হবে। এই যে আমি লিখছি যে টু থাকলে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম হবে, এখানে অতিরিক্ত সে আইএনজি নেবে না। তো এই এক্সাম্পলে দেখো আই উড লাইক টু গ্যাপ লিভ দিস প্লেস, তাহলে যেহেতু এখানে টু আছে গ্যাপের পূর্বে প্রিপোজিশন, তাহলে আমরা কি করব, শুধু ভার্ব 1 বসাবো, শুধু কি ভার্ব 1 বসাবো, এখানে আইএনজি হবে না। এবং আমি বলছিলাম যে সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা দেয়া থাকে অথবা বক্সে যে ভার্বটা দেওয়া থাকবে সেটা কিন্তু অলরেডি কি বেস ফর্মেই দেওয়া থাকে, অর্থাৎ ভার্ব 1 ফর্মেই দেওয়া থাকে, তাহলে সেটাই নিলে আমরা উত্তর। তাহলে এই যে আমি নিলাম, তার মানে কি আমার উত্তর এটাই হচ্ছে লিভ। এরপরে পরের রুলসে আসি, এই যে বাক্যের শুরুতে শূন্যস্থান থাকলে এরপর ভার্ব 1 প্লাস আইএনজি বসে। তার মানে যদি কোনো একটা সেন্টেন্স আমরা দেখি এবং সেই সেন্টেন্সের শুরুতে যদি কি দেখি আমরা, শূন্যস্থান বা গ্যাপ দেখি, তাহলে চোখ বন্ধ করে সেই শূন্যস্থানে যে ভার্বটা থাকবে তার বেস ফর্মের সঙ্গে আইএনজি বসাবো। তাহলে এখানে দেখো শূন্যস্থান দিয়া ওয়াক ইজ গুড ফর হেলথ আছে, তার মানে বাক্যের শুরুতেই গ্যাপ আছে, তাহলে এখন আমি কি করব, যে ভার্বটা আছে তার বেস ফর্মের সঙ্গে চোখ বন্ধ করে কি আইএনজি বসাবো। তাহলে এখানে ওয়াক আছে, তাহলে এই যে আমি ওয়াক, এটা ভার্বের কি বেস ফর্ম ওয়াক লিখলাম, এখন এর সঙ্গে কি করব, জাস্ট আইএনজি বসে দেবো, শেষ, এর কাহিনী শেষ। এবারে দেখো 3 নম্বর রুলসটা, মাইন্ড ওর্থ ক্যান নট অথবা কুড নট হেল্প, তার মানে এটা ক্যান নট হেল্পও হতে পারে অথবা কুড নট হেল্পও হতে পারে। এরপরে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হোয়াইল প্লাস ভার্ব, মানে হোয়াইলের সঙ্গেই সরাসরি কি থাকবে, হোয়াইলের পরে সরাসরি ভার্ব থাকবে। এবং ইটস নো গুড অথবা ইউজ, তার মানে এটা ইটস নো গুড হয়ে থাকতে পারে অথবা ইটস নো ইউজ হয়েও থাকতে পারে। এরপরে গেট অথবা বি ইউজ টু, তার মানে এটা গেট ইউজ টু হতে পারে অথবা কি বি ইউজ টু হতে পারে। এখানে বি বলতে দেখো আমরা জানি যে বি বলতে কি 5টা বি ভার্ব আছে, অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর, তার মানে এই যে বি ইউজ টু দ্যাট মিন্স এটা হতে পারে এম ইউজ টু, হতে পারে ইজ ইউজ টু, হতে পারে আর ইউজ টু, অথবা ওয়াজ ইউজ টু অথবা ওয়ার ইউজ টু হতে পারে। তো এই ক্ষেত্রে কি হবে, ভার্ব 1 প্লাস আইএনজি। তার মানে এই ক্ষেত্রেও মানে এই ওয়ার্ডগুলো তোমাকে একটু কষ্ট করে মুখস্থ রাখতেই হবে, যে এই ওয়ার্ডগুলো যদি কোনো একটা সেন্টেন্সে আমরা দেখি তাহলে চোখ বন্ধ করে সেখানে কি করব, ভার্বের বেস ফর্ম বসবে এবং তার সঙ্গে কি আইএনজি বসাবো। যেমন এই একটা বাক্য দেখো, আই লুক ফরওয়ার্ড টু গ্যাপ মিট ইউ। তো খেয়াল করে দেখো এখানে টু আছে, তো আমরা বলছিলাম যে শুধু যখন টু থাকবে তখন কিন্তু ভার্বের বেস অন হবে, কিন্তু এইখানে দেখো টু এর পূর্বে লুক ফরওয়ার্ড আছে, আমরা বলছিলাম যে লুক ফরওয়ার্ড টু, তার মানে এইটা যদি একসঙ্গে থাকে তাহলে এখানে প্রিপোজিশন শুধু টু এককভাবে নাই, এখানে এই যে লুক ফরওয়ার্ড এদেরকে নিয়ে আছে, তো যখন এদেরকে নিয়ে গ্রুপ আকারে থাকবে তখন কিন্তু অবশ্যই কি ভার্ব 1 প্লাস আইএনজি বসাবো। তার মানে এখানে ভার্ব 1 প্লাস আইএনজি বসবে কি, এই যে মিট আছে, তাহলে মিটের ভার্ব 1 তো অবশ্যই মিটে, তাই না, এর সঙ্গে আইএনজি যোগ করলে মিটিং হচ্ছে, তার মানে আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। ওকে, এরপরে এক্সাম্পলটা দেখো, ডোন্ট গসিপ হোয়াইল, এখানে গ্যাপ তারপরে রিড। তো দেখো আমি বলছিলাম যে হোয়াইলের পরে যদি কি আসে, সরাসরি ভার্ব আসে,
তাহলে চোখ বন্ধ করে সেখানেও ভার্ব ওয়ানের সঙ্গে কি করবো আইএনজি বসাবো। তাহলে এই বাক্যে দেখো এই যে হোয়াইল আছে, হোয়াইলের পরে তো গ্যাপ, এরপরে দেখো রিড, তার মানে এটা কি ভার্ব না, সরাসরি ভার্ব দেওয়া আছে না। তাহলে হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে কি করবো ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি বসাবো। তো ভার্ব ওয়ান তো আমার রিড, এর সঙ্গে জাস্ট আইএনজি বসাবো, ব্যাস এটা হয়ে গেল। এর পরের বাক্য দেখো কি আছে, হি ইজ ইউজ টু গ্যাপ স্মোক, এবং এর পরেরটা দেখো হি ইউজ টু গ্যাপ স্মোক, একই বাক্য প্রায়, খালি দেখো ডিফারেন্স কি, এখানে ইউজ টু এর পূর্বে কি আছে বি আছে, দ্যাট মিনস ওই যে পাঁচটা বি ভার্বের মধ্যে যে কোনো একটা আছে আর কি। হ্যাঁ আমি বলছিলাম পাঁচটা বি ভার্বের মধ্যে যে কোনো একটা থাকলেই হয়ে গেল। তাহলে ইজ ইউজ টু তার মানে বি ভার্বের পরে ইউজ টু আছে, আর এখানে শুধু ইউজ টু আছে। তো শুধু ইউজ টু থাকলে কি হবে ভার্ব ওয়ান হবে। কিন্তু মনে রাখতে হবে যে যখন বি ইউজ টু পাবো তখন কিন্তু ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, আর যখন কি পাবো শুধু ইউজ টু পাবো তখন জাস্ট ভার্ব ওয়ান হবে। তার মানে এখানে কি হবে না, এখানে কোনোভাবেই আইএনজি যোগ হবে না। তাহলে আমরা এখানে বসাইতে পারি, তাহলে হি ইউজ টু তার মানে স্মোক, তাহলে এখানে আমার কি হয়ে যাবে এখন স্মোকিং হয়ে যাচ্ছে। এই যে স্মোক এটা হলো আমার কি, এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখো এই যে স্মোকের শেষে ই আছে, তার মানে স্মোক লেখার পরে আইএনজি হওয়া দরকার, কিন্তু ই আই মিলিয়ে জাস্ট আই লিখতে হয়, ই লেখার আর প্রয়োজন নেই। এর পরের বাক্য তাহলে হি ইউজ টু স্মোক, এই বাক্যে যেহেতু শুধু ইউজ টু আছে, আর আমি বলছিলাম ইউজ টুর পরিবর্তে সরাসরি ভার্ব ওয়ান বসবে, এখানে কোনো আইএনজি লেখার প্রয়োজন নাই, তা যার কারণে এখানে সরাসরি কি হবে ভার্ব ওয়ানে হবে, অর্থাৎ স্মোক স্মোকেই হবে। তার মানে হি ইউজ টু স্মোক। ওকে, এরপরে দেখো 4 নম্বর পয়েন্টে আসি, নাও অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট। তো এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব এম ইজ আর প্লাস দিয়ে ভার্ব ওয়ান প্লাস দিয়ে কি আইএনজি বসাবো। তোমরা জানো যে এই স্ট্রাকচারটা মূলত হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কিন্তু এটা, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা দেখি যে সেখানে নাও আছে অথবা অ্যাট দিস টাইম আছে বা অ্যাট দিস মোমেন্ট আছে অথবা অ্যাট প্রেজেন্ট আছে, তাহলে চোখ বন্ধ করে সেখানে যে ভার্বটা আছে তার কি করব ভার্ব ওয়ার্ডের পূর্বে এম ইজ এর মধ্যে যে কোনো একটা নেব এবং তারপরে আইএনজি বসাবো। তো এখানে যে কোনো একটা বলতে এটা কিন্তু পার্সন অনুযায়ী নিতে হবে, অর্থাৎ যদি সাবজেক্টের বাক্যের মধ্যে কি থাকে আই থাকে তাহলে আমরা এম নেব, আর যদি সে সাবজেক্টটা কি হয় এক বচন হয় অর্থাৎ সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ নেব, আর যদি ইউ এবং প্লুরাল নাম্বারের কোনো সাবজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে কি নেব আর নেব। তাহলে দেখো এই বাক্যটার মধ্যে আমার দেওয়া আছে কি আই গ্যাপ দেওয়ার পরে দেওয়া আছে গো টু মার্কেট নাও, তাহলে দেখো এখানে নাও আছে, আমি বলছিলাম নাও থাকলে কি হবে এই স্ট্রাকচার ফলো করতে হবে। তাহলে এখন আমি ওই স্ট্রাকচার যদি ফলো করি তার মানে এখানে একটা যে কোনো বিভাগ নিতে হবে। তো আই যেহেতু আছে তাহলে আই কি এম নেবে, যার কারণে এখানে এম হবে, তাহলে আই এম নিলাম। এরপরে কি ভার্ব ওয়ান প্লাস আইএনজি, তো ভার্ব ওয়ান তো এখানে গো দেওয়াই আছে, তাহলে কি হবে এম তারপরে হবে গোয়িং। ওকে, ব্যাপারটা বুঝছো মনে হয়। এর পরের বাক্যে আসি আমরা, এর পরের বাক্য দেখো দেয়া আছে কি দেন অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট, হোয়াইল প্লাস সাবজেক্ট। এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে, এই যে হোয়াইলের পরে এখানে দেখো সাবজেক্ট, এর আগে কিন্তু হোয়াইলের পরে ভার্ব ছিল, হোয়াইলের পরে এর আগে কি ছিল ভার্ব ছিল, আর এখন হোয়াইলের পরে সাবজেক্ট। তাহলে এটা যদি আসে তাহলে সেক্ষেত্রে কি করবো আমরা এই যে বি ভার্ব হিসেবে ওয়াজ আর নেবো, আর তার সঙ্গে ভার্ব ওয়ান প্লাস কি আইএনজি বসাই দেবো। তার মানে এটা কিন্তু হলো কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে এখানে। এখানে উদাহরণ দেখো আই গ্যাপ দেওয়ার পরে বলছে গো টু মার্কেট দেন, তো আমি বলছিলাম যে দেন থাকলে কি হবে এই যে দেন, তো দেন থাকলে কি হবে পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ দ্যাট মিন্স এটার স্ট্রাকচার ফলো করতে হবে। তাহলে এখানে আই আছে তো অবশ্যই বুঝতেছো যে আই ওয়াজ নেয়, হ্যাঁ, আর সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ নেবে, প্লুরাল হলে কি ওয়ার নেবে, তার মানে আই আমি ওয়াজ লিখতে পারি এখানে, এই যে আমি আই ওয়াজ লিখলাম। এরপরে গো আছে, যেহেতু আমাকে বলছে ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি যোগ করা, তাহলে গো এখানে ভার্ব ওয়ান ছিল এবং এর সঙ্গে আইএনজি করলে ওয়াজ গোয়িং হচ্ছে। ঠিক আছে, এর পরের বাক্যটা আসি, যে হোয়াইল হি গ্যাপের পরে ওয়াক অ্যালং দ্য রোড এ স্নেক বিট হিম। তো এই বাক্যে দেখো হোয়াইলের পরে কি আছে সাবজেক্ট আছে না, হোয়াইলের পরে যেহেতু সাবজেক্ট আছে তাহলে আমি কি বলছিলাম যে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, হ্যাঁ এখানে আমি বলছিলাম হোয়াইলের পরে ভার্ব যখন থাকবে তখন কি হবে, তখন হবে ভার্বের ওয়ার্ডের সঙ্গে জাস্ট আইএনজি, আর হোয়াইলের পরে যদি ভার্ব না থাকে কি থাকে সাবজেক্ট থাকে তাহলে জাস্ট এই পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার ফলো করতে হবে। তার মানে সরাসরি ভার্ব ওয়ান প্লাস আইএনজি হবে না, তার পূর্বে জাস্ট ওয়াজ বা ওয়ার নিতে হবে এবং সেটা পার্সন অনুযায়ী। তো যেহেতু এখানে সাবজেক্ট আছে হোয়াইলের পরে তার মানে আমি এখানে কি করব এই স্ট্রাকচারটা ফলো করব। তার মানে আমি এখানে হি যেহেতু আছে সিঙ্গুলার নাম্বার, তার মানে এই পার্সন অনুযায়ী এখানে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ নিতে হবে, ওয়াজ নিলাম। আর এরপরে কি ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, তো ওয়াক ছিল এখানে ভার্ব ওয়ান, তাহলে ওয়াকের সঙ্গে আইএনজি বসাবো, তাহলে এই যে ওয়াক লিখলাম এরপরে আইএনজি। আশা করি রাইট ফর্ম ভার্বের একটা রুলসের মাধ্যমে কিভাবে 5টা রুলস কভার করা যায় ব্যাপারটা তোমরা বুঝেছো।
নেক্সট ক্লাসে আমি রাইট ফর্ম অফ ভার্বের আরো অন্যান্য রুলস নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।